মুন্নি, আমি এখন ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমি আসলে শিক্ষার্থীদের এখন পর্যন্ত উপস্থিত হতে দেখিনি। আমি যখন এখানে যারা রয়েছেন, অনশনকারীরা যারা আছেন, আমরণ অনশন করছেন, তাদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে শিক্ষার্থীরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তাদের কিন্তু যে ব্লকেট কর্মসূচি ছিল সেটি কিন্তু মহাখালী রেলপথ থেকে শুরু করে, রেল গেটের সামনে থেকে শুরু করে গুলশান 1 পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু আসলে তারা অবরোধ করতে পারেন, এরকম একটি বিবৃতি দিয়েছিলেন, যেটি আসলে বারাকাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে তারা হচ্ছিল কর্মসূচি পালন করার কথা ছিল। এবং এখন যদি হচ্ছিল পরিস্থিতিটি যে বলি, এখন পর্যন্ত আমরা দেখিনি, তবে আমরা খবর পাচ্ছি যে অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু তেজগাঁ কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করবেন তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, এটি সংবাদ বিজ্ঞপ্তি, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে যেখানে 7 বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে, সেখানে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে করা কোনো যৌক্তিকতা নেই, এরকম একটি বিবৃতি কিন্তু আমরা দেখেছি। আমার সাথে আসলে সকালবেলা থেকে, আজকে সকাল থেকে যিনি আসলে তেজগাঁ কলেজের সামনে দাঁড়িয়ে অবস্থান করছিলেন, সহকর্মী নিবিশা, তার কাছ থেকে আসলে জানবো যে পরিস্থিতি কি অবস্থা। নিবিড়, আপনি সকাল থেকেই ছিলেন, আপনি একটু বলবেন যে কি পরিস্থিতি? আমরা যতটুকু শুনেছি যে অধ্যক্ষ হয়তো বা মিনিস্ট্রিতে গেছেন, এরকম কোনো তথ্য আছে? আসলে সকাল 9টা থেকে আমি এখানে অবস্থান করছি এবং সকাল থেকে দেখেছি যে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা আছে এরা কিন্তু সকাল থেকে কিন্তু আন্দোলনে এবং অনশনে তারা বসে আছেন। এবং সকাল বেলা 12:15টার দিকে কিন্তু ইউসুফ নামে একজন এই শিক্ষার্থী, তিনি এখানে অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তাকে আমরা দেখেছি যে হাসপাতালে নিয়ে যেতে। এ নিয়ে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি মোট 3 জন শিক্ষার্থী এবার অনশনে কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সব কিছু মিলিয়ে পরের যে প্রেক্ষাপটটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বারবারই ঘড়ির দিকে তাকিয়েছিলেন এবং তারা কিন্তু আশা করছিলেন যে আসলে এই যে 4টা পর্যন্ত যেটি সময়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে কোনো যৌক্তিকতা নেই, আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে সেই বিষয়টি নিয়ে। আসলে শিক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে, রাশেদ আনিস, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিশ্ববিদ্যালয় করাসহ 7 দফা দাবিতে 4র্থ দিনের মতো আমরণ অনশন করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী রাশেদ আনিসের কাছ থেকে।